হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার, যার নাম ঢ্যাঁড়স, ভেন্ডি বা লেডিস ফিঙ্গার। যে নামই ডাকি না কেন, মানুষের পছন্দের তালিকায় সবার প্রথমে। এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, তবে আজ আমি তোমাদেরকে মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো এর জন্য কিছু ঢ্যাঁড়স আমি ধুয়ে কেটে নিয়েছিলাম, সাথে আলু কেটে নিয়েছি। এরপর মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। সব এবার আমি তেলের ভেতরে ছেড়ে দিব। তো মাছগুলো তেলের ভেতরে দেওয়া হয়ে গেলে সব মাছগুলো আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো এক পিঠ দেখো সুন্দর লালচে হয়ে গেছে, এবার অন্য পিঠও আমি লালচে করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই মাছের তেল দিয়ে আমি সবজিটা রান্না করব। তো অন্য একটি কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই তেলের ভেতরে। পেঁয়াজটা লালচে হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো। মশলাটাকে আমি ভালোভাবে তেলের ভিতরে কষিয়ে নেব। প্রথমে আমি মশলার ভেতরে আলু কষিয়ে নেব, কারণ ঢ্যাঁড়সের তুলনায় আলুটা অনেকটাই শক্ত, যার কারণে আমি আলুটাকে আগে কষিয়ে নেব। তো আলুটাকে 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখছি যে সুন্দর একটা কালার চলে এসেছে এবং মশলা দিলে ভালো সিদ্ধও হয়েছে। এরপর আমি সব ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো নেড়ে চেড়ে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো বেশিক্ষণ আসলে ঢাকা দিয়ে রাখারও প্রয়োজন নেই। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি সব ঝোল শুকিয়ে গেছে এবং ভালো সিদ্ধও হয়েছে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি সব মাছগুলো একে একে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ সুন্দর বলক চলে এসেছে। এবার সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়স মাছের রেসিপি। এই ঢ্যাঁড়স মানুষের হজম ক্রিয়ায় সাহায্য করে। এই সবজি মানুষের শ্বাসকষ্টও দূর করে থাকে। এছাড়াও ঢ্যাঁড়সের ভেতরে আছে ভিটামিন এ, সি, কে। এছাড়াও আরও অনেক পুষ্টিগুণ আছে, যেটা এক ভিডিওতে বলা সম্ভব নয়। তোমাদের যদি জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে।